দেখো তোমাদের এবিটিএ মাধ্যমিকের টেস্ট পেপার বেরিয়ে গেছে। এ দেখো 2024-25 লেখা আছে। তাহলে চলো আমরা এবার টেস্ট পেপার পেজগুলো সলভ করি। প্রথমে দেখো অনেকগুলো পেজ দেওয়া আছে, তো আজকে আমি দুটো পেজ দেখাবো, সেটা হচ্ছে কিনা 57 এবং 87। 57 পেজটা দেখি কি আছে। প্রথম প্রশ্ন আছে দেখো, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো। এখানে তোমরা উত্তর করবে গ, দ্রবণ ক্ষয়। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো কি আছে, 1.2 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 32, 34, 36, 38। তো এখানে উত্তর করবে তোমরা 34%। 3 নম্বর প্রশ্ন আছে দেখো, ক্যানিয়ন আয়াকৃতির হওয়ায় প্রধান কারণ কি? তো এখানে তোমরা উত্তর করবে নদীর নিম্নক্ষয়। আচ্ছা, 4 নাম্বার দেখো কি আছে, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো। ঠিক আছে, এখানে তোমরা আমি অপশনগুলো পড়ছি না, তোমাদের বই আছে, বই থেকে দেখে নেবে, আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি। তো এখানে তোমরা উত্তর করবে খ, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতা বায়ুর সর্বোচ্চ জলীয়বাষ্প ধারণ ক্ষমতা। পরের প্রশ্ন দেখো কি আছে, একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম। উত্তর করবে তোমরা মিথাইল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পশ্চিমঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম। এখানে অপশন দেওয়া আছে, দেখো উত্তর করবে তোমরা আনাইমুদি। আনাইমুদিকে বর্তমানে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, সেই সঙ্গে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়ে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় কোথায়? উত্তর করবে তোমরা নিরক্ষীয় জলবায়ুতে। পরের প্রশ্ন আছে কি দেখো, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। উত্তর করবে তোমরা 5ই জুন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো। উত্তর করবে তোমরা বস্ত্রবয়ন শিল্প। পরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘ জাতীয় সড়কপথটি হলো। এখানে 4টে অপশন দেওয়া আছে, কিন্তু 4টের মধ্যে কোনোটাই কিন্তু হবে না। এখানে সঠিক উত্তর হবে NH44। এখানে আমি লিখে দিচ্ছি, দেখে নাও, NH44। NH44, ঠিক আছে। এটা কোথা থেকে কোথা পর্যন্ত? শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত হচ্ছে NH44। তো এখানে যে অপশন ছিল সেটা হবে না, তোমরা ঠিক উত্তর করে নেবে ওটা NH44। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? এখানে উত্তর করবে তোমরা ঘ, কুঞ্চিত কল, কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় কুঞ্চিকল। এখানে একটা বানান ভুল হয়ে আছে, তোমরা ওটা ঠিক করে নেবে, ওটা হবে কুঞ্চিকল। পরের প্রশ্ন দেখো, বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোন গাছে? তোমরা উত্তর করবে কার্পাস গাছে। পরের প্রশ্ন দেখো, মৌসুমী বিস্ফোরণের ফলে যে ঋতু সূচনা হয় সেটি হলো। উত্তর হবে দেখো বর্ষাকাল। আচ্ছা, তারপরে প্রশ্ন, ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হলো। কি করবে তোমরা? SOI, অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। আচ্ছা, এরপরে দেখো কি আছে, বিভাগ ঘতে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, না নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙ্গুলের মতো। এটা কি করবে? এটা প্রথমটা হবে অশুদ্ধ, তো আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা দেখে নেবে, প্রথমটা হবে অশুদ্ধ। আচ্ছা, দ্বিতীয় কি আছে দেখো, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ। এটাও হচ্ছে অশুদ্ধ, এটা উত্তর হবে লাদাখ। আচ্ছা, তারপরে 3 নাম্বার দেখো কি আছে, স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়। এটা উত্তর করবে তোমরা শুদ্ধ। আচ্ছা, পরেরটা দেখো, টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ। এটা করবে তোমরা অশুদ্ধ, তো আমি এখানে অশুদ্ধ অ বলে লিখে দিলাম। আচ্ছা, পরেরটা প্রশ্ন আছে দেখো, পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে। এটা হবে শুদ্ধ, তার বিষয়ে অবশ্য লিখে দিয়েছি, তোমরা ঠিক করে নেবে। আর পরের প্রশ্ন দেখো, ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয়কার্যের ফলে। এটা হবে অশুদ্ধ, এখানে অ লিখে দিলাম। তারপর একটা কি আছে দেখো, বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে এরোসেল বলে। এটা হচ্ছে শুদ্ধ, তো এখানে আমি লিখে দিলাম তার বিষয় শুদ্ধ। বেশ, এবার পরের প্রশ্ন আছে দেখো কি না, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। বেশ, যেটা আছে প্রথম দেখো কি আছে, ভারতের হিমালয় একটা কি পর্বত? তো এটা আমি পেনে লিখছি, রুলে লিখলে হবে না, বুঝতে পারবে না, তো এখানে লিখবে যে ভারতের হিমালয় হচ্ছে একটা নবীন ভঙ্গিল পর্বত। তো এখানে লিখে দেবে নবীন ভঙ্গিল পর্বত। আচ্ছা, পরেরটা দেখো কি আছে, ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম কি? ফ্লাই অ্যাশের উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে হয়। ঠিক আছে, তাহলে এটার উত্তর লিখবে তোমরা তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, পরেরটা দেখো, ভারতের প্রথম পাতাল রেলপথ চালু হয় কোন শহরে? উত্তর হবে দেখো কলকাতা।
পরেরটা দেখো, আইটিসিজেড দেখা যায় কোন অঞ্চলে? আইটিসিজেড দেখা যায়, উত্তর হবে নিরক্ষীয় অঞ্চল। উত্তর লিখবে এখানে নিরক্ষীয় অঞ্চল। আমি যেগুলো যেগুলো করছি সেগুলো তোমরা বইয়ে করে নেবে, তাহলে হয়ে যাবে। তারপর দেখো, ব্ল্যাকফুট রোগ হয় কিসের প্রভাবে? এটা হবে আর্সেনিক, তো ওখানে উত্তর লিখবে আর্সেনিকের প্রভাবে। তারপর এটা দেখো, শীতকালে শিল্পাঞ্চলের জলবাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে কি তৈরি করে? এখানে উত্তর লিখবে তোমরা ধোঁয়াশা, যেটা সকালবেলায় শহরাঞ্চলে প্রায় দেখতে পাওয়া যায় শীতের সময়, তোমরা অনেকেই খেয়াল করেছো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি? ঠিক আছে, এখানে উত্তর করবে তোমরা মাজুলি। আমি এই পাশে লিখে দিচ্ছি, তোমরা একটু খাতাতে নোট করে নেবে এগুলো সব। মাজুলি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ, 1 নাম্বার লিখবে তোমরা বালিয়াড়ি। তো আমি এখানে লিখলাম দেখো একটা বালিয়াড়ি, বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত। 1 নাম্বার লিখবে তোমরা বালিয়াড়ি, আর 2 নাম্বার লিখবে তোমরা লোয়েস। তো এখানে আমি লিখে দিলাম লোয়েস, সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, দুন উপত্যকা কাকে বলে? দুন উপত্যকা কাকে বলে এটা আমি তোমাদেরকে সংজ্ঞাতে দেখাচ্ছি, একটু দেখে নাও, খাতাতে লিখে নেবে ভালো করে। যে শিবালিক হিমালয় এবং হিমাচল হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাগুলিকে স্থানীয় ভাষায় দুন বলে, যেমন হচ্ছে উদাহরণ লিখবে দেরাদুন। পরের প্রশ্ন কি ছিল দেখি, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? তো এটার উত্তর করবে তোমরা ইসরো, ISRO, যেটাকে বলা হয়ে থাকে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, ওয়েস্ট কি? এটার উত্তর আমি খাতায় লিখে রেখেছি, তোমরা একটু দেখে নাও। কি লিখবে, যে কম্পিউটারের বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী থেকে নির্গত বর্জ্যকে ওয়েস্ট বলা হয়। ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলে? ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলে? উত্তর লিখবে তোমরা ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট। আচ্ছা, পরের প্রশ্ন আছে দেখো, বোলসন কি? বোলসন হয়, আমি উত্তর এখানে খাতায় লিখে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও এবং খাতাতে লিখে নাও। মরু অঞ্চলে ভূয়ালোড়নের ফলে গঠিত পর্বতবেষ্টিত গর্তকে বোলসন বলে। তারপর দেখো কি আছে, সোনালী তন্তু কাকে বলে? তোমরা সবাই জানো, অনেক দিন থেকে পড়ে আসছো, খুবই সহজ। সোনালী তন্তু কাকে বলে? পাটকে বলে সোনালী তন্তু। আচ্ছা, এবার ছক মেলানোটা দেখে নাও। ইওট্রফিকেশনটা তোমরা করবে প্রাণীর মৃত্যু। নদীর সমভূমি প্রবাহ, এটা হবে প্লাবনভূমি। কালবৈশাখী করবে মার্চ এপ্রিল, আর ডক্টরেন্স হবে হারমাট্টান। এই গেল তোমাদের শর্ট প্রশ্ন। এবার যে 2 নম্বরের প্রশ্নগুলো এখানে থাকছে, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যেটা পারবে না আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার উত্তর দিয়ে দেবো। পরে পেজ আছে দেখো কি, 1 নাম্বার, যে প্রক্রিয়া ক্ষয় বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপে সামঞ্জস্য তৈরি হয় তাকে কি বলে? তাকে বলা হয় থাকে পর্যায়ন। আচ্ছা, তারপরে কি আছে দেখো, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা কত হয়? এখানে উত্তর করবে তোমরা 64 গুণ। তারপরে কি করবে, ওজন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে কোথায়? উত্তর করবে তোমরা আন্টার্কটিকা। তারপরে দেখো প্রশ্ন, বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো? উত্তর করবে তোমরা নট। চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে কি বলে? সিজিকি বলে। পরের প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত কিসের জন্য? উত্তর করবে মৎস্য চাষের জন্য। পরের প্রশ্ন দেখো কি আছে, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন সেটাকে কি বলা হয়? উত্তর করবে কম্পোস্টিং। পরের প্রশ্ন দেখো কি আছে, পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত কার কাছে? এখানে উত্তর করবে তোমরা নাসিকের কাছে। পরের প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কোথায়? উত্তর হবে দেখো কাবেরী নদীতে। পরের প্রশ্ন কি আছে, স্বাভাবিক উদ্ভিদের ওপর যার প্রভাব সবচেয়ে বেশি, সেটা উত্তর করবে তোমরা জলবায়ু। জলবায়ুগত কারণেই কিন্তু স্বাভাবিক উদ্ভিদের মধ্যে পার্থক্য দেখা যায়। পরের প্রশ্ন দেখো কি আছে, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল, এখানে উত্তর করবে তোমরা জায়দ শস্য। পরের প্রশ্ন দেখো কি আছে, আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো? উত্তর করবে তোমরা পেট্রোশন শিল্প। পরের প্রশ্ন কি আছে দেখো, আছে 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কটি? উত্তর করবে তোমরা 53টি। পরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে কি বলে? এখানে উত্তর করবে তোমরা প্ল্যাটফর্ম। আচ্ছা, এবার দেখি শুদ্ধ অশুদ্ধগুলো কি আছে। প্রথমে লেখা আছে দেখো, 1989 খ্রিস্টাব্দে আনএসকো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। তো এটা করবে তোমরা অশুদ্ধ। এটা অ্যাকচুয়াল উত্তর হবে 1987, এখানে আমি লিখে দিলাম 1987 সালে। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে দেখো, ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, এটাও হবে অশুদ্ধ,
কারণ বালিয়াড়ি অন্যান্য জায়গাতেও দেখা যায়, যেমন হচ্ছে কিনা দীঘাতে দেখো বালিয়াড়ি দেখা যায়। পরের প্রশ্ন দেখো, জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, এটা কি করবে? শুদ্ধ। তো এখানে লিখবে তোমরা শুদ্ধ। তারপরে কি আছে, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, এটাও করবে তোমরা শুদ্ধ। তো এখানে আমি শুদ্ধ লিখে দিলাম। পরেরটা দেখো, সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, এটা কি হবে? এটা করবে তোমরা অশুদ্ধ, এখানে লিখে দিলাম অশুদ্ধ। পরেরটা দেখো, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু বা বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, এটা করবে তোমরা শুদ্ধ। আর একটা কি আছে দেখো, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটাও করবে তোমরা শুদ্ধ। আচ্ছা, এবার বলেছে কি, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে কি আছে দেখো, ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে কি বলে? এখানে উত্তর লিখবে তোমরা হিমদ্রোণী, হিমদ্রোণী। আচ্ছা, 2 নম্বর কি আছে দেখো, মরু উদ্ভিদকে ড্যাশ বলে, পরে কথা আছে, তো মরু উদ্ভিদকে এখানে তোমরা লিখে দেবে জেরোফাইট বলে, জেরোফাইট, বর্গী জয়কার রয়কার ফয়াকার হসইট, জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ। পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে, এখানে উত্তর করবে তোমরা মাধ্যাকর্ষণ। পরের প্রশ্ন, সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে কি বলে? এখানে তোমরা লিখবে সমুদ্র তরঙ্গ, সমুদ্র তরঙ্গ। পরের প্রশ্ন দেখো, পারদ ঘটিত জল দূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে, এখানে কি লিখবে? মিনামাটা রোগ, মিনামাটা। পরের প্রশ্ন, বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা, এখানে লিখবে নর্মদা নদী উপত্যকা, নর্মদা নদী উপত্যকা। শেষ প্রশ্ন দেখো কি আছে না, বন্দরে জাহাজের আবাসস্থলকে কি বলে? এটা লিখবে তোমরা পোতাশ্রয়, যেখানে জাহাজগুলো আশ্রয় নেয় সেটাকে বলা হয়ে থাকে পোতাশ্রয়, তো এখানে লিখবে পোতাশ্রয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে, ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাবার কারণ কি? তো এখানে আমি খাতাতে উত্তরগুলো লিখে রেখেছি, তোমাদেরকে একটা করে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। ঘোড়ামারা আর লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ হচ্ছে, প্রথমে এখানে তোমরা কি লিখবে যে বিশ্ব উষ্ণায়নজনিত জলবায়ুর পরিবর্তনের প্রভাব, বিশ্ব উষ্ণায়নজনিত জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই দ্বীপগুলি ডুবে গেছিল। আচ্ছা, তারপরে কি আছে দেখো, পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? এখানে উত্তর লিখবে তোমরা প্রতিবাদ ঢাল, আমি এই সাইডে এই পাশে এখানে লিখে দিচ্ছি প্রতিবাদ ঢাল, প্রতিবাদ ঢালে। সাধারণত কোন ঋতুতে বান ডাকে? তাহলে এটা উত্তর করবে তোমরা বর্ষা ঋতু, বর্ষাকালে। পরের প্রশ্ন দেখা আছে, সার্ক কথার পুরো নাম কি? সার্ক কথার পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। কি আছে দেখো, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? এটা উত্তর করবে তোমরা তাল, এগুলোকে বলে তাল। পরের প্রশ্ন, কর্ণাটকের আম্রবৃষ্টি কি নামে পরিচিত? উত্তর করবে তোমরা চেরি ব্লসম, চেরি ব্লসম, বয়লয়ে দন্তাসম, চেরি ব্লসম। তারপরে কি আছে দেখো, কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? এখানে উত্তর করবে তোমরা সোনালী চতুর্ভুজ, সোনালী চতুর্ভুজ। আর ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? জরিপ সংস্থা মানে হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, এটার উত্তর করবে তোমরা দেরাদুন, দেরাদুন। আচ্ছা, বাম দিকের সঙ্গে ডান দিক মেলানোটা দেখে নাও। কোলেরু, কোলেরু হবে কৃষ্ণা আর গোদাবরীর মাঝে অবস্থিত। উত্তর পূর্ব ভারত করবে তোমরা ঝুম চাষ। কোয়েম্বাটুর, কোয়েম্বাটুর হবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। মোবাইল ফোন, এটা হবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। তাহলে এই গেল তোমাদের 87 পেজের প্রশ্ন। আজকের মতো এখানে শেষ করছি, এর পরবর্তীতে খুব তাড়াতাড়ি তোমাদের বাকি যে পেজগুলো আছে আবার 2-3টে পেজ আমি নিয়ে চলে আসবো। তাই যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে।